হ্যালো ফ্রেন্ডস, আজকে আমার এই ভিডিওটা মেনলি হচ্ছে বাংলাদেশে আমাদের ছাত্রদের জন্য। স্পেশালি আমাকে রিসেন্টলি বাংলাদেশে যখন গিয়েছি অনেক ছাত্রগুলো দেখা করেছে যারা স্কলারশিপ জন্য ইন্ডিয়া, চায়না, মালয়েশিয়া, রাশিয়া এইসব কান্ট্রিতে অ্যাপ্লাই করছে। বাট ওরা আমাকে বলছে কি অনেকভাবে ওরা প্রতারিত হয়েছে লাস্ট ইয়ার। এইসব স্কলারশিপ নামে অনেকগুলো অ্যাডমিশন হয়েছে, কিন্তু পরে ওরা জানতে পেরেছে এটা স্কলারশিপ নেই। তো এখন আজকে এই ভিডিওটা আমি স্পেশালি স্কলারশিপ আছে কি আছে না এটা বোঝার জন্যে কি করতে হবে আপনাকে ওইটা জানাতে চাই। স্পেশালি আমি প্রথম কান্ট্রি নিচ্ছি চায়না। চায়না কান্ট্রিতে অনেকজন ইঞ্জিনিয়ারিং, বিবিএ, বিসিএ, ফার্মাসি এইসব পড়াশোনা করতে স্কলারশিপ নিয়ে চায়নাতে পড়তে যাচ্ছে বাংলাদেশ থেকে এভরি ইয়ার। এখন বাংলাদেশ থেকে যখন ওরা অ্যাপ্লাই করছে ওদেরকে চারটে জিনিস মাথায় রাখতে হবে। প্রথম, যা ল্যাঙ্গুয়েজ অফ ইনস্ট্রাকশন যদি থাকে ইংলিশ তাহলে তো কোনো সমস্যা নেই, কিন্তু যদি চাইনিজ ল্যাঙ্গুয়েজ থাকে স্কলারশিপ আপনি পেয়েও যদি যেতে পারেন তাহলে আপনি ল্যাঙ্গুয়েজটা বাংলাদেশেই শিখে যান। এটা যদি আপনি আগে থেকে শিখে না যান ওখানে 1-2 বছর আপনি শুধু ল্যাঙ্গুয়েজ শিখতে চলে যাবে, আর আপনার 4 বছর কোর্সের মধ্যে আপনি প্রথম 2 বছর পড়াশোনা বেশি বুঝতেও পারবেন না। তো সবসময় ইংলিশ ল্যাঙ্গুয়েজ প্রোগ্রামে যাবেন, এইটা মাথায় রাখবেন। সেকেন্ড, এখন আপনার ইংলিশ ল্যাঙ্গুয়েজ প্রোগ্রামটা স্কলারশিপ সহ আছে কি উইদাউট স্কলারশিপ। অনেক সময় লেখা থাকে স্কলারশিপ বাট অ্যাকচুয়ালি ওটা স্কলারশিপ হয় না। এটা কিভাবে বুঝবেন? চায়নাতে একটা অ্যাডমিশনের প্রসেসের মধ্যে একটা অনেক ভালো জিনিস জানার আছে। চায়নাতে যখনই একটা অ্যাডমিশন লেটার ইস্যু হয় ওর সাথে একটা ডকুমেন্ট ইস্যু হয়, এখানে ডিসপ্লেতে আছে, এটার নাম হচ্ছে JW202 ফর্ম। এটা আপনাকে ইউজ করতে হয় টু অ্যাপ্লাই ফর ভিসা। আপনি যখন বাংলাদেশে চাইনিজ ভিসা অ্যাপ্লাই করবেন এম্বাসিতে গিয়ে, চায়না এম্বাসিতে, এই ডকুমেন্ট উইথ অল আদার ডকুমেন্ট, মেডিকেল অ্যান্ড অল এইসব জিনিসগুলো নিয়ে আপনাকে যেতে হবে এম্বাসিতে অ্যাপ্লাই করার জন্য। এই JW202 ছাড়া আপনি কিন্তু ভিসা পাবেন না। এটা অন্য কান্ট্রির মতন না যেখানে শুধু অ্যাডমিশন লেটার নিয়ে আপনি ভিসা অ্যাপ্লাই করতে পারেন। এখন JW202 একটা গভর্নমেন্ট ডকুমেন্ট আছে। একটা কলেজ বা একটা কনসালটেন্ট অ্যাডমিশন লেটারে যা খুশি লিখতেও পারে, কিন্তু একটা JW202 যা যা জিনিস আছে এটা অথেন্টিক। এখানে আপনি যদি দেখবেন এখানে কিছু অপশনস আছে, সেলফ সাপোর্টিং, স্কলারশিপ। এখন আপনি যখন দেখবেন আপনাকে জানানো হয়েছে কি আপনি স্কলারশিপে অ্যাডমিশন নিয়েছেন, সবসময় চেক করবেন ওখানে যখন JW202 আসবে ওখানে স্কলারশিপে টিক থাকুক। যদি স্কলারশিপে টিক না, এটা সেলফ সাপোর্টিং আছে, ইট মিনস এখানে কোনো স্কলারশিপ নেই। হতে পারে ফিস কম আছে বাট ইট ইজ নট স্কলারশিপ। এটা ডিফারেন্স আপনাকে বুঝতে হবে। এই ডিফারেন্সটা না বুঝাতে অনেক স্টুডেন্ট গিয়ে পরে ফেসে যায়। তো আপনাকে আবার রিপিট করি, চায়নাতে যখনই কোনো স্কলারশিপ সিট আপনি সিলেক্ট করছেন চেক করবেন JW202 যেই ডকুমেন্টস আপনি পাবেন আফটার অ্যাপ্লিকেশন, আফটার দ্য অ্যাডমিশন। প্রি অ্যাডমিশন লেটার আসতেই পারে, তারপর একটা মেন অ্যাডমিশন লেটার আসে যেখানে যার সাথেই JW202 আসে। JW202তে যদি স্কলারশিপ টিক নেই এর মানে আপনি স্কলারশিপ পাননি। এটাকে যদি কম ফিস বলে যাচ্ছেন তখন যেতে পারেন, বাট এটাকে স্কলারশিপ ভেবে তখন যাবেন না। কেন কি অনেক রকম ফেক ডকুমেন্টস সার্কুলেট হয়, ইভেন ইন্ডিয়াতে, নেপালে, বাংলাদেশে অনেক কনসালটেন্ট ফেক অ্যাডমিশন লেটার বানিয়ে দেয়। তো এইসব জিনিসগুলোকে আপনাকে অ্যাভয়েড করার জন্য বেস্ট হচ্ছে ডিরেক্ট কমিউনিকেট করা ইউনিভার্সিটির সাথে। ইভেন যদি আপনি একটা কনসালটেন্টের মাধ্যমে অ্যাডমিশন নিচ্ছেন, সব সময় যেই কলেজে আপনার কনসালটেন্টকে অ্যাপ্লাই করতে বলেছেন ওই কলেজে আপনি নিজের ডকুমেন্টসও সরাসরি পাঠিয়ে দিতে পারেন। এখানে আপনার একটা কমিউনিকেশন ডিরেক্ট ইউনিভার্সিটির সাথে এস্টাবলিশ হতে পারে। আর স্কলারশিপ ব্যাপারে আরও যদি বেশি জানতে হয়, অন্য অন্য কান্ট্রির ব্যাপারে জানতে হয়, আপনি আমাদের চ্যানেল অ্যাসপায়ারিং লাইফকে সাবস্ক্রাইব করুন আর বেল আইকনটাকে প্রেস করুন। আর বাংলাদেশের স্টুডেন্টগুলোকে আমি বলি স্কলারশিপ ব্যাপারে ইনফরমেশন আপনি আমাদের এখানে নাম্বার দেওয়া আছে, এখানে কল করে নিতে পারেন। থ্যাংক ইউ।